পৰ্বতজোৰা মহামায়াৰ ৰাজাপৰা প্ৰথমখণ্ড গাঁৱত অচিনাক্ত মৃতদেহ উদ্ধাৰ পৰিকল্পিতভাৱে হত্যা কৰি খেতিপথাৰৰ মাজত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে গাঁওবাসীয়ে। দেওবাৰে নিশা বিটিচি কোকৰাঝাৰ জিলাৰ বগৰীবাৰী আৰক্ষী থানাৰ ৰাজাপৰা প্ৰথমখণ্ড গাঁৱত খেতিপথাৰৰ মাজত কোনো অচিনাক্ত দুৰ্বৃত্তই হত্যা কৰি পেলাই থৈ যোৱাৰ কাৰ্যই সমগ্ৰ বগৰীবাৰী অঞ্চলত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। নিশা আনুমানিক 11 মান বজাত বগৰীবাৰী আৰক্ষী থানাৰ ৰাজাপৰা প্ৰথমখণ্ড গাঁৱত ধাৰাসাৰ বৰষুণৰ মাজতেই যুৱকজনক কোনো লোকে হত্যা কৰি পেলাই থৈ গৈছে বুলি সংবাদ মাধ্যমৰ আগত সন্দেহ প্ৰকাশ কৰি এনেদৰে স্থানীয় ৰাইজে মন্তব্য কৰে। অৱশেষত গাঁওৰক্ষী বাহিনীয়ে খবৰ পাই বগৰীবাৰী আৰক্ষী থানাত খবৰ দিয়াত ঘটনাস্থলীত ততাতৈয়াকৈ বগৰীবাৰী আৰক্ষী উপস্থিত হৈ মৃতদেহ উদ্ধাৰ কৰি মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে লৈ অহা হয়। ওইটা ওই দিন তেমন ওই যে কি ও রুমজার মিয়ার জামাই আছে নামটা কি জানি না মোতালেব নাকি ওইটা হয়তো বয়টা দেখাইছে দিয়ে আমরা হয়তো এমনি কইছি কথাটা যে করলে আর হয়তো জিনিসটা আমরা হয়তো মোড়ালারা বাঁচবো কি বলে যদি কেস টেস এরা না করো তাহলে কেস করবো। মানে আলী আকবরের কথা হ্যাঁ তাহলে একবারে কথা কইছে নকলে কেস দেবো এই কারণে আমরা কইছি আর কি মিশা কথা কি কইছেন যে আমরা পয়সা দিছি আলী একবারে অর্থাৎ পয়সা দেওয়া নাই। এতে কোনো বহুত মানুষ আছে, বহুত প্রায় মানুষ 30 জন মানুষ আছে। থাকলে এই কথাই এখন সঁচা কথা। ওই দিন এখন ভুলে কইছি এখন মিশা কথা কয়া হয়তো আলী একবার ফাঁসা বেরছেছিলাম ওর কথাই হুরমুজের মিয়ার দামের কথাই ওই দিন ভুল হয়েছে আজ যেটা হচ্ছে এটা সত্য কথা। এটা মিছা কথা কই মানুষ এজনক ফসওয়া কেন কি ও হয়তো ভয়টাই দেখাইছে যে কেস টেস করুন বা হাফজাব করুন ওই জানে আমরা কইছি কথা। তেওর লগত আপনার কোনো লেনদেনে নাই, আপনার মোটরও নাই, আপনার ধানও গাড়া নাই, কিন্তু মিছা কথা কই দিলে কারণ কি? এখন গেছিলাম ওই জায়গায় এখন বিয়ার হাতে আসছিলাম তো কথাটা করতে হয়তো উল্টো উল্টো হয়ে গেছে আমার। এতিয়া কি কব আপনার কি ভুল হইছে না আলী আকবর ওটা ভুল হয়েছে আলী একবার অফিসে যে খুশি ওই কথাটা আমার ভুল হয়েছে। এতিয়া রাইজর সম্মুখত কি কব যেহেতু ভুল করিছে আপনি? এতে রাইজের কথা এটাই কমু যে হয়তো আলী একবার পয়সা নিয়ে নাই হয়তো হরমুজের মেয়ের জামাই আমার ভয় দিয়েছিল যে এই কারণে এই কথাটা কইছিলাম। বর্তমান কোনো ভাই আপনাকে শিখাই দিয়েছে নাকি? না না শিখাই দেয় না সত্য কথা কো সত্য কথাই বেশি নাকি এতে বহুত মানুষ আছে? না থাকলেও সত্য কথা বেশি জোর জবরদস্তি করেছে বলে? না না আজই কে জোর জবরদস্তি করা নাই। এইটো একদম মিছা কাৰণ এইবেলে আলি একবাৰ ফিল্ডত অহা নাই, পইচা পাতি লোৱা নাই, আমি জানামতে পইচা পাতি লোৱা নাই। এতিয়া যিবিলাক কথা কৈছে একদম এইটো প্ৰেছাৰ ক্ৰিয়েট হ'ব পাৰে, কিন্তু এইবেলে আলি একবাৰে পইচা লোৱা নাই বুলি আমি জানো। আৰু এইটো একদম বেয়া কাম হৈছে কোৱাটো, আলি একবাৰে পইচা লৈছে বুলি। আৰু যিয়ে কৈছে তাৰ মটৰ চটৰ নাই বা ধানি কাৰণে কি সঁচা এইটো এইটো সঁচা তাৰ এই বিষয়ে কি কব আপনি? এই বিষয়ে মানে আমি জানামতে সেই মানুহজনে যিবিলাক কথা কৈছে এইটো প্ৰেছাৰ ক্ৰিয়েটত হ'ব। তাহলেতো যেহেতু তাৰ মটৰ নাই ধান গাড়া নাই কি কাৰণে এইবিলাক কথা ক'লে তাক? যেহেতু তেওঁৰ নামত মিথ্যা এলিগেশ্যন আনিছে, এই ক্ষেত্ৰত বিভাগীয় কৰ্তৃপক্ষক আপোনালোকে কি জনাব? এইটো চাওক, এইটো যিহেতু মিছা হৈছে, মিছা কথা কৈছে, আমি বিভাগীয় মানুহক কওঁ এইটো মানে আপোনালোকে ধৰি নল'ব, এইটো তাৰ কোনো ভুল নাই। আলি একবাৰ এইবুলি কোনো পইচা পাতি লোৱা নাই। আমি বিভাগীয় মানুহৰ ওচৰত মোৰ এটাই কথা, এইটো কথাৰ ওপৰত ভিত্তি কৰি আলি একবাৰক কিবা নকৰিব। ধন্যবাদ। আলী আকবরের কিরকম দোষ এই ব্যাপারে? আপনালোকে কোয়া নাই যে আলী আকবরের দোষ? আমি দেখাইছো যে এনেকা চলি আছে, আপনি অফিসার মানে কি আছে অফিসত ফিল্ডত কিয় ফিল্ডত আহিব লাগে? আলী একবাৰ আছে, আলী একবাৰ যি কৰিব আৰু আলী একবাৰৰ ওচৰত যাম আমি, আলী একবাৰ যদি অফিসত পঠাই আমি যাম, আৰু যদি নিজে লৈ যায় যাব আৰু কি কথা আছে? কোনো সাংবাদিক আহিছিল নেকি? সাংবাদিক অহা নাই, এনে মানুহ আহিছিল, কোনোবা আহিছিল নাজানো, এইবিলাক দেখাই নাই। যেতিয়া আপোনাক ভিডিঅ' কৰিলে আপুনি মানা কৰিছিল নেকি? কৰিছে, মানা কৰিছে, আমিও মানা কৰি নিজে মানা কি কৰিছো। কৈছিল? আমি কইছি যে ভিডিও করছে কইছি যে না এটা তুমি মোবাইলে ছাড়বো না, এটা সারে খালি শুনামো আর তোমাকে ডাকছে এমনি মিছাটা কয় ভাই ফটো ফটো দিয়েছি। আমরা এলে টাকা দিয়েছি 8500 টাকা দিয়েছি, জোরজবুরিকে দিয়েছি যে আবার
মোটরের কাগজটা একটু ভাই একটু বানা দাও। এর মধ্যে কাগজ পয়সা দিয়ে আইসি বানানোর জন্যতে, আইসা দিই বাড়িতে এসে দিই আমার মোটর ধরার জন্য এই করছে। আরও বেলেগ বেলেগ মোটর আনছিল, আমি যেমন আমারটা আনে নাই নেওয়ার জন্যতে আমার কাগজ নাই বানার জাতি যেদিনকে দিছি ওই দিনকে এসে ঘুরে এসে দেখি যে মোটর ধরার জন্য এই করছে। পরে যেমন আমার মোটরটা ফাইনও কাটছে। কত টাকা ফাইন করছে? ফাইন কাটছে 3000 টাকা। তারপরে যেমন কাগজ আছে, কাগজ কত টাকা? কাগজ 8300 টাকা। ওই দিন মানে আমি ওখানে আসছিলাম, থাকার পরে মানে মোতালেব একটা মানুষ আছে লাইনম্যানের হেড হবো নাকি, একটা চাষা আছিল আর গ্রাম পড়শি হিসেবে একটা চাষা আছে। তেনাদেরকে তারা মানে জবরদস্তি করিয়া মানে কইছে যে এইভাবে কথা আপনারা যদি বাঁচবার চান তাহলে জিনিসটা আপনারা তাহলে আলি একবার ফাঁসাইয়া দেন, হয়তো পয়সা নিছে কিবা নেয় নাই ওই হিসেবে কন কেস করবো না করলে ওই হিসেবে মানে তারা ভয়ে কইছে না আলি একবার পয়সা দিছি। আমার কাকার মানে একটা বেটা আছে, হে মানে বিদেশ খাটে, সে মানে আলি একবারে বাড়িতে গেছিল, যাওয়ার পিছে মানে বাদে কইছে যে না এইভাবে কথা জিনিসটা হয়তো পয়সা দিছে না নাই। ফোন করে আমার কাকা জিজ্ঞাসা করছে আমার ভাইটাক, আমার ভাইটা কইছে না আমি পয়সা তো দেই না আলি একবারে, আমি কাগজ কারণে গেছিলাম, তাক বাড়িতে পাই নাই। গতিকে ঘুরে আইছে আমার চাচা, মানে পরে জিনিসটা বুঝলো যে না টাকাটা তো পাই দেয় নাই। ঘটনাটো মানে আমি ৰাতিপুৱা খবৰ পালোঁ যে আমাৰ এই ৰাজাপাৰা প্ৰথম খণ্ড বগৰীবাৰী থানাৰ অন্তৰ্গত ৰাজাপাৰা প্ৰথম খণ্ড এই গাঁৱতে এখন মৃত্যুদেহ দেখা যায়। তো মৃত্যুদেহটো আমি ওপৰ মানে মানুহটো ওপৰ হৈ আছিলে, মই গম পোৱা নাই যে কেনেকুৱা মানুহ কি জাতিৰ মানুহ একো গম পোৱা নাই। তো তৎক্ষণাত আমি গাঁওৰক্ষী বাহিনীৰ জৰিয়তে আমাৰ আৰক্ষী বিষয়াক জনোৱা হয়। আৰক্ষী বিষয়া আহিছে, অহাৰ পিছত দেখা হ'ল আমি কোনো চিনি পোৱা নাই এতিয়ালৈকে মানুহজন ক'ৰ মানুহ কি নাম একো গম পোৱা নাই। কিমান মৃতদেহটোৰ বয়স কিমান? মৃতদেহটোৰ বয়স 30-32 মান হ'ব, আইডিয়া কৰিব পাৰি। এইটো উদ্ধাৰ ক'ত হ'ল? পথাৰত নে ক'ত হ'ল? পথাৰৰ মাজত। কি সন্দেহ হৈ আছে? সন্দেহ হৈছে কোনোবা মাৰ্ডাৰ কৰিছে নেকি এনেকুৱা যেন লাগি আছে। ব্লাড চিলাড ওলাইছে যিহেতু, এনে নিচা টিচা খালেতো ব্লাড টিলাড নোলায় সাধাৰণতে, নিচা টিচা খালে এনেই মৰি থাকিব, কিন্তু ব্লাড যিহেতু ওলাইছে আইডিয়া হয় কোনোবা মাৰিছে নেকি এনেকুৱা ধৰণৰ লাগি আছে। কাষত কিবা উদ্ধাৰ হৈছে নেকি? কাষততো এতিয়ালৈকে আমি জনামতে একো উদ্ধাৰ হোৱা নাই কাষত। ঘটনাটো কিমান টাইম হ'ব পাৰে? ঘটনাটো বৰষুণৰ আগে হ'ব, কাৰণ মৃতদেহটো দেখা পালোঁ যে বৰষুণত তিতি গৈছে, গতিকে বৰষুণৰ আগে হ'ব। এটা আইডিয়া 11টাৰ আগে হ'ব। ইতিমধ্যে আৰক্ষী প্ৰশাসন আহিছে? আৰক্ষী প্ৰশাসন আহিছে, আৰক্ষী প্ৰশাসন ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে।